আমাদের বাংলাদেশে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আমরা অল্প কয়েকজনকে সমগ্র বাংলাদেশের মানুষ চিনি। আমি মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনরা যারা খুব বেশি পরিচিতি পেয়েছেন বা ভাইরাল হয়েছেন তাদের পরিবার বা তাদেরকেই ডাকা হয়, কিন্তু অন্য যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সমগ্র বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের কিন্তু ওইভাবে করে খোঁজ নেওয়া হয় না। আমি মনে করি যে এই দায়টা বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের উপরও বর্তায়, আমার উপরও বর্তায়, আমাদের উপরও বর্তায়। যারা ভাইরাল হয় বা পরিচিত হয়, আমরা কেবল তাদেরকেই কিন্তু রাজনৈতিক উপযোগ্য হিসেবে ব্যবহার করতে চাই। রাজনীতিবিদদেরকে এই নোংরা চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। মুক্তিযোদ্ধারা যেরকম বাংলাদেশের বীর সন্তান, শহীদ আহতরাও বাংলাদেশের সেরকম বীর সন্তান, তাদের পরিবার, তাদেরকে সেইভাবে করে সম্মান করতে হবে। 2 নম্বর পয়েন্ট, আমরা বাংলাদেশে আহত এবং শহীদদের রক্তের উপর দিয়ে নতুন একটা বাংলাদেশ চাই, সংস্কার চাই, গুণগত পরিবর্তন চাই। স্পষ্টভাবে বলতে চাই, এই যে বৈষম্য বিরোধী ব্যানার দেখতেছেন, এই বৈষম্য বিরোধী ব্যানার আমরা তৈরি করেছি, আমরা সবাই মিলে তৈরি করেছি। রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা, সাধারণ শিক্ষার্থীরা, প্রাইভেট, পাবলিক, জাতীয় বিশ্ববিদ্যালয়, সবাই মিলে এই ব্যানার তৈরি করেছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এই ব্যানারের একজন স্টেক হোল্ডার হিসেবে বলতে চাই, যেই সংস্কারের 1 নম্বরে আওয়ামী লীগ নিষিদ্ধ নাই, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টা যেই সংস্কারের 1 নম্বরে নাই, সেই সংস্কার আমাদের লাগবে না। বরং আমরা দেখছি যে সংবিধান, নির্বাচন কমিশন সংস্কার, এই সংস্কার, সেই সংস্কার, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন শর্তে ডিফাইন আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানান রকমের পায়তারা চলছে। আমরা স্তম্ভিত হয়ে যাই যখন এই রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যিনি মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ধরনের কোনো পরিকল্পনাই নাকি নাই, আমরা তখন আশাহত হয়ে যাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন, শহীদদের পক্ষে আপনাদেরকে থাকতে হবে, ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিতে হবে। দিল্লি না ঢাকা, এই স্লোগান দিয়ে এই আন্দোলন শুরু হয়েছে এবং এই স্লোগানই হবে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার স্লোগান, আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা শক্তিকে ঐক্যবদ্ধ রাখার স্লোগান। সুতরাং দিল্লি সিদ্ধান্ত নেবে বাংলাদেশে আবার আওয়ামী লীগ আসবে কিনা, সেইটা কখনো হতে পারবে না। সেই জন্য আমরা জীবন দেই নাই, রক্ত দেই নাই। দ্বিতীয় বিষয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন করতে হবে? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। যারা 16 বছর এত গণহত্যা, খুন করেছে, অভ্যুত্থানের সময় 2000-এর অধিককে, মা বোনদেরকে হত্যা করেছে, লক্ষাধিক আমাদের ভাই বোনদেরকে আহত করেছে, আপনারা কি মনে করেন না যে এই জঘন্য, ঘৃণ্য, হায়নীয় যে রাজনৈতিক দল নামে যে দলটি আছে, তারা আবার ফিরে আসার জন্য 2 লক্ষেরও বেশি আমাদের ভাই বোনদেরকে হত্যা করতে পারে? তাদের কাছে এটা কিছুই না। উপদেষ্টা মণ্ডলীদের উদ্দেশ্যে বলবো যে আমরা আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। এই যে যারা বিপ্লবী ছাত্র ভাই বোনেরা আছে, তারা আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। সুতরাং আপনারা মুখে কুল পেটে বসে থাকবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য 24 ঘন্টার ভিতরে আপনারা সিদ্ধান্ত জানান। কেন অপেক্ষা করতেছেন? কার ভয়ে অপেক্ষা করতেছেন? আপনাদের পিছনে কি বন্দুক ধরে রেখেছে কেউ? পিস্তল ধরে রেখেছে? কেন কথা বলছেন না? এটা করতে হবে আপনাদেরকে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। যখন নরেন্দ্র মোদী বলল ইন্ডিয়াস ভিক্টোরি, বাংলাদেশের বিজয় নাকি ইন্ডিয়ার বিজয়, আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা থেকে, নেত্রী থেকে শুরু করে, শেখ হাসিনা থেকে শুরু করে তৃণমূলের একটা নেতা নেত্রী কোনো প্রতিবাদ করে নাই। তার মানে কি তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধারণ করে?